পরিবেশ বাঁচানোর দায়িত্ব পড়ল এবার শিশুদের মাথার ওপর, তবে তা খেলার ছলে। এমন দায়িত্ব পেয়ে খুশি শিশুরা। খ্রিস্ট মিশনারি অরফানেজ বা অনাথ আশ্রমের আয়োজন রুরাল কেয়ারের। সেই সাথে বৃক্ষরোপণে হাত লাগায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। রুরাল কেয়ারের এই কর্মসূচিতে যোগ দিয়ে সংস্থার প্রশংসা হাসপাতাল সুপারের। বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে রানাঘাট রুরাল কেয়ারের একাধিক বৃক্ষরোপণ এবং পরিবেশ বাঁচাতে ছবি আঁকার প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় গাছের প্রয়োজনীয়তার ধারণা দেওয়া হয় শিশুদের মনে। শিশুদের হাতে আঁকা ছবির বিষয়বস্তু ছিল বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বৃক্ষরোপণ একমাত্র সমাধানের পথ। আমি এই ছবিটা এঁকেছি এই কারণে, সাধারণ মানুষের কিছু ভুলের জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন আমরা গাছ কেটে ফেলছি, তার ফলে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি ছবিতে খরা হচ্ছে। তো আমাদের দায়বদ্ধতা রয়েছে যাতে আমরা এই পৃথিবীটাকে বাঁচাই, এই সুন্দর পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটাকে যাতে আমরা বাঁচাতে এগিয়ে আসি। প্রকৃতিতে গাছের গুরুত্ব বোঝানো হয় এই বসে আঁকো প্রতিযোগিতার মঞ্চ থেকে। আর সেই দৃশ্য শিশুরা রং, পেন্সিল ও তুলির টানে খাতার পাতায় ফুটিয়ে তুলেছে। বাসগৃহ, তার সাথে গাছ, নদী, একটা সম্পূর্ণ সুস্থ পরিবেশের ছবি প্রত্যেক শিশু তাদের তুলির টানে ফুটিয়ে তুলেছে। রানাঘাট রুরাল কেয়ারের উদ্যোগে এই দিন রানাঘাট দয়াবাড়ি পিটেল হাউস হোমের আবাসিক ছাত্রছাত্রীদের নিয়ে এবং খ্রিস্ট মিশনারি হোমের দায়িত্বে থাকা গুণীজনদের উপস্থিতি এবং যোগদানে সম্পূর্ণ হয় এই কর্মসূচি। পরিবার বা আপনজনদের থেকে দূরে থাকা এই সকল শিশুদের উৎসাহিত ও খুশি করতে এই দিনের সঙ্গী হল রুরাল কেয়ারের প্রত্যেক সদস্যরা। মানুষের জীবনে গাছ না গালে অক্সিজেন পাবো না, নাহলে সূর্য বৃষ্টি হবে না। গাছ লাগালে আমাদের বড় উপকার হয়। সূর্য অতিবেগুনি রশ্মি ওজোন স্তর ক্ষতি করে, তারপরে ফলে যদি আমরা যদি গাছ লাগাই তাহলে অবশ্যই পৃথিবী সুন্দর হয়ে যাবে। কেউ আবৃত্তি করতে চাও? কাঁচা আম, কাঁচা আম। কাঁচা আম ওই ওই বাগানেতে বৈশাখী চড়ে, টুকটাক টুকটাক কাঁচা আম পড়ে। ছেলেমেয়েরা ছুটে আয়, কুড়োবিতে ছুটে আয়, বড় আম ছোট আম। বলো বলো বলো। সবুজ হবে গাছ, আরো মিষ্টি হবে ফল, আরো শক্তি চাইলে পরে আরো বাঁচাত কানে পড়ে। বাহ, হেভি কবিতা কিন্তু। বলছে আরো শক্তি চাইলে কি। শিশুদের পরিবেশিত কথা, কবিতা, আবৃত্তির ছন্দে দিন কাটে। আপনজনকে হারিয়ে অসহায় জীবনের কথা নিজের লেখা কবিতায় জানায় এক আবাসিক ছাত্রী। কবিতাটি আমারই লেখা। ঈশ্বরের উত্তম সৃষ্টি আমি, হিন্দু ঘরে ভূমিষ্ঠ হলাম বহড়া গ্রামেতে। পিতা মাতার 5 সন্তান নিয়ে পরিবার, দিন যায় দিন কাটে বহু দূরবার। 5 ভাই বোনের মধ্যে একজন হলেন চির হৃদৃত, রেখে গেলেন তার একমাত্র প্রিয় কন্যাকে। শৈশবের 3 বছরটা কাটিয়ে নিলাম বেশ, সেই বছরটা ছিল আমার বাড়িতে কাটানো শেষ। এরপর শুরু হয় আমার এইখানে থাকা। সেবা যত্নর দিক দিয়ে দেখা যায় না কোনো ফাঁকা। বেড়ে ওঠার সাথে সাথে ঈশ্বরকে চিনলাম, কে সেই ঈশ্বর তা বাইবেল পড়ে জানলাম। অবশেষে আবাসিক ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবির মূল্যায়ন বা উৎসাহিত করতে তাদের পুরস্কৃত করা হয়।
সেই সাথে রুরাল কেয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। একদিকে যেমন পরিবেশ বাঁচানোর ভাবনায় একাধিক চারা গাছ রোপণ করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালের রাস্তায়, মূল গেট বা ইমার্জেন্সি ওয়ার্ড থেকে আউটডোর বা হাসপাতালের প্রশাসন ভবনে যাওয়ার রাস্তার দুধারে বৃক্ষরোপণ করা হয়। রোগী ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের পথে একাধিক চারাগাছ লাগিয়ে রোদের হাত থেকে খানিকটা হলেও স্বস্তির বন্দোবস্ত হলো। যেমন ঠিক তেমনি সৌন্দর্যায়নে এই দিন রুরাল কেয়ারের সদস্যরা একাধিক বৃক্ষরোপণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণে হাত লাগায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী এই কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সংস্থার প্রশংসা করেন। আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিলাম। তার মূল উদ্যোক্তা যেটা রুরাল কেয়ার বলে একটা সামাজিক সংগঠন, এবং আমাদের এখানে সার্জেন ডক্টর অরূপ মহন্ত, উনিও তার একজন একনিষ্ঠ কর্মী, এবং ওনার বন্ধুরা এবং সেই সংগঠনের অনেক সদস্য, তারা সবাই আছেন এখানে। ওদের উদ্যোগে আজকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুধু চারা গাছ রোপণ করাই সার নয়, নিয়মিত চলে গাছের পরিচর্যাও। সামাজিক দায়বদ্ধতায় রুরাল কেয়ারের ধারাবাহিক কর্মসূচির কথা জানান সংস্থার প্রেসিডেন্ট চিকিৎসক অরূপ মহন্ত। আমরা সবাই 2006-এর মাধ্যমিক ব্যাচ, বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা রুরাল কেয়ারটা তৈরি করেছি। এবার রুরাল কেয়ারের পক্ষ থেকে আজকে আমরা এসেছি বিটল হাউসে, একটা অরফানেজ হোম। যেহেতু এখন উষ্ণায়ন বাড়ছে সারা পৃথিবীতে এবং বৃক্ষরোপণ তার সেটা ঠেকাতে একমাত্র অস্ত্র, তাই এইসব শিশুগুলোর মধ্যেও যাতে ওই মানসিকতা তৈরি হয়, বৃক্ষরোপণের মানসিকতা তৈরি হয়, তাই আজকে আমরা এই বিটল হাউসে বাচ্চাগুলোর যে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান রেখেছিলাম, সেখানে তার থিম ছিল যে বৃক্ষরোপণ সম্পর্কে অথবা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে তাদেরকে আঁকতে হবে। এখানে এই বিটল হাউসে প্রায় 43টা বাচ্চা আছে, তার মধ্যে 19 জন মেয়ে এবং 23 জন ছেলে। কিছু খুবই 3 বছর 4 বছরের বাচ্চাও রয়েছে। তো তাদের জন্য আমরা আবৃত্তিও রেখেছিলাম, এবং এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যতে একজন বড় কিছু হয়ে উঠতে পারে, তাই কম্পিটিটিভ মনোভাব আনার জন্য আমরা তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম প্রাইজ ডিস্ট্রিবিউশনও রেখেছিলাম। তো বাচ্চাগুলো খুবই সুন্দর ছবি এঁকেছে এবং ভীষণ ভালো আবৃত্তি, একজন নিজের লেখা কবিতাও পাঠ করেছে এখানে। তো বাচ্চাগুলো সত্যি খুবই ভালো লাগলো ওদের সাথে সময় কাটিয়ে। বাচ্চাগুলো যেহেতু ওরা সবাই বাড়ি থেকে অনেক দূরে আছে, অনেকেরই মা বাবা নেই, তো বাড়ির পরিবেশ বা আত্মীয় স্বজনদের হয়তো ওরা দেখতে পায় না, সেই জন্য আমরা সবাই এসেছিলাম নিজেদের পরিবারের লোকজনের মতো করেই ওদের সাথে সময় কাটালাম। ওদেরকে একটুখানি মনোরঞ্জনের ব্যবস্থা করার চেষ্টা করলাম, ওরা যাতে একটু ভালো সময় কাটায়, এবং সারাটা দিন আমরা ওদের সাথে কাটালাম। খুবই ভালো লাগলো ওদের সাথে সময় কাটিয়ে, আর খুবই আমাদের ভালো লাগছে। এরকম আরও পরবর্তীতে আরও এরকম অনুষ্ঠান করার আমরা চেষ্টা করব। এবং আমরা এর সাথে কিছু বৃক্ষরোপণও করেছি। তো সেই জন্য এই বৃক্ষরোপণ আমরা যাতে সবাই মিলে গাছ লাগিয়ে এই গ্লোবাল ওয়ার্মিংটাকে আটকাতে পারি এবং একটা সুন্দর পরিবেশ এই বাচ্চাগুলোকে আমরা দিতে পারি, সেই জন্য কিন্তু এই বাচ্চাগুলোর সাথে সাথে আমাদেরও একটা কর্তব্য আছে সবাইকে সুশিক্ষিত করা। সমাজ কল্যাণে সংস্থার এমন অনেক কর্মসূচি গোটা বছর ধরে চলে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।